আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, টানা 4 দিন ধরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রাজধানীতে মিছিল, মিটিং, তাদের ন্যায্য দাবি, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির লক্ষ্যে তারা আন্দোলন করতেছে। একটানা শাহবাগ ব্লকেট, শাহবাগ অবরোধ, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। তাদের যৌক্তিক দাবি, শিক্ষকরা হলো জাতি গড়ার, প্রজন্ম গড়ার কারিগর। সেই কারিগররাই যদি সঠিকভাবে পেট ভরে ফ্যামিলিদেরকে নিয়ে বসবাস করতে না পারে, তবে জাতির মেরুদণ্ড ধসে পড়বে। আজকে যখন শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই যৌক্তিক দাবিকে সমর্থন দিয়েছে। যতটুকু সাধ্য তারা বলেছে ক্ষমতায় গেলে সেই দাবি পূরণ করবে। আজকে ক্ষমতায় না যাওয়ার আগেই বিএনপির বিতর্কিত কিছু নেতাকর্মী বিএনপির ইমেজটাকে, বিএনপির গ্রহণযোগ্যতাটাকে ধ্বংস করার নীল নকশা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেখুন, প্রিন্সিপাল সেলিম ভুইয়া নামের বিএনপির এক বিতর্কিত নেতা আজকে যে মন্তব্য করেছে, শিক্ষকদের দাবি যৌক্তিক সেটা স্বীকার করেছে। সেই শিক্ষকদের যৌক্তিক দাবিতে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে নাকি টাকা দিচ্ছে সেই পরাজিত শক্তি আওয়ামী লীগ। শিক্ষকদেরকে আওয়ামী লীগের দূষর সরাসরি আখ্যায়িত, এই কথার সাথেই আমরা তুলনা করতেছি, শিক্ষকরা তুলনা করতেছি। অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার এবং প্রিন্সিপাল সেলিম ভুইয়া সহ তার সাথে যারা এই মন্তব্যগুলা করতেছে তাদেরকে তাদেরকে বহিষ্কারের জন্য এবং সকল পদ পদবি থেকে স্থগিত কিংবা বহিষ্কার শাস্তিমূলক ব্যবস্থার জন্য শিক্ষকরা দাবি জানিয়েছে। আজকে সেলিম ভুইয়া যারা বিএনপির পক্ষ থেকে আজকে শিক্ষকদের বিপক্ষে অবস্থান কিংবা শিক্ষকদের ন্যায্য দাবি দাবার বিষয়ে পর্দার অন্তরাল থেকে শিক্ষকদের বিরোধিতা করতেছে, সেই সকল শিক্ষকরাই সেই সকল বিএনপি নেতা কিংবা বিএনপিকে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শিক্ষকরা 6 লক্ষাধিক শিক্ষক এই বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে। সেলিম ভুইয়া সহ বিতর্কিত বিএনপির নেতাকর্মীরা পর্দার অন্তরাল থেকে এই দাবির বিরোধিতা করতেছে। শিক্ষকরা সেটি অবগত হয়েছে আর স্পষ্ট হুঁশিয়ারি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে এই কর্মকাণ্ডের কিংবা এই বিরোধিতা করার প্রতিবাদ জানাবে। সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 6 লক্ষাধিক শিক্ষকের পরিবার যদি বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়, এখনই তো বিএনপির যেই অবস্থা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিতর্কিত কর্মকাণ্ডে, তার প্রমাণ হিসেবে ডাকসু, জাকসু, চাকসু, আজকে রাকসু নির্বাচনের ফলাফল হয়নি, হবে, সেখানেও কি ধরনের পরাজয়। সেখান থেকেও যদি বিএনপি শিক্ষা গ্রহণ করতে না পারে, আমি শুধু বিএনপিকে উদারত আহ্বান জানাবো, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব শিক্ষকদের সাথে একত্রতা পোষণ করেছে, আজকে প্রিন্সিপাল সেলিম ভুইয়া সহ যারা এই বিতর্কিত বক্তব্যগুলো করতেছে, পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার নীল নকশা এবং এজেন্ডা বাস্তবায়নে কিন্তু তাদের মূল লক্ষ্য বলে আমি মনে করি। তাই আমি প্রত্যাশা করব বিএনপির হাইকমান্ডকে এই প্রিন্সিপাল সেলিম ভুইয়া সহ যারা এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আজকে বিএনপিকে অপমান কিংবা বিএনপিকে প্রশ্নবিদ্ধ শিক্ষকদের বিপক্ষে দাঁড় করিয়েছে, সেই সকল নেতাদের বিরুদ্ধে বিএনপির উচ্চ পর্যায়ে যদি ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচনের মতো ভূমিধস পরাজয়ের জন্য আপনারা প্রস্তুত থাকুন।